নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। সকালের দিকে ছাদে আসতে এখনও খুব ভালো লাগে, বরাবরই ভালো লাগে, মানে এই শীতকাল পড়ার পর থেকে যেন আরও বেশি ভালো লাগে। আর দেখুন না, পাখিদের খাবার দিয়েছি, সুন্দর পাখিরা কুটকুট করে খাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। মা বাবা তো নেই, বেড়াতে গেছে। মা তাহলে মা সকালবেলা এসে বিস্কুট নিয়ে এসে খেতে দেয়। এগুলো কি পাখি বলুন তো? এই পাখিগুলো আমাদের ঘরের আশপাশে খুবই দেখা যায়। ধূসর ধূসর রং গায়ের, হলুদ রঙের ঠোঁট, দারুণ কালার কম্বিনেশন। আর এই একটা পাখি বুলবুলি, সুন্দর বসে আছে। ছোটবেলায় আমরা যেমন পড়েছি বুলবুলিটির মুখটি কালো। পাখিদের ছবি বা ভিডিও করতে গেলেই তারা দেখি উড়ে চলে যায়। এখানে কি সুন্দর পাখি দেখা যায়, কত রকমের, মাছরাঙা, পানকৌড়ি, অনেক রকম পাখি দেখা যায়। ওই যে পাখিগুলো খাচ্ছিল, ওগুলো হচ্ছে ছাতারে পাখি। যাই হোক, ছাদে অনেকক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে এলাম। রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে তো নাকি। এই জন্য এবার আজকে একটু জলের পোকা দিয়ে রান্না করব। তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, জলের পোকা ভাজছি। একটা জলের পোকা তার স্বাদ আর গন্ধের জন্যে মানে পোকা থেকে মাছে পরিণত হয়ে গেছে, মানে আমাদের মনের মধ্যে আর আমাদের খাওয়ার মধ্যে। চিংড়ি মাছ তো মাছ নয়, জলেরই পোকা। পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাক রান্না করলে আর কাটলে এত খাটুনি হয় না, কারণ পালং শাক একটু হাতে করে করেই ছিঁড়ে নেওয়া যায়। কিন্তু আমি হাতে করে ছিঁড়িনি, আমি বটিতেই কেটে নিয়েছি। কত জল বেরিয়েছে দেখুন, নুন দিইনি কিন্তু কিন্তু তাতেই কত জল বেরিয়েছে। এই পালং শাক রান্না করলে প্রচুর জল বেরোয় নুন না দিলেও। আর আলুটা পরে দিলাম, আসলে আলু দেবো এটা আগে ভাবিনি। তারপর পরে মনে হলো একটু এর সঙ্গে আলু দিলে কেমন হয়। দুজন তো খাবো, বাবা মা তো নেই, বেড়াতে গেছে, দুজন মিলে খাবো, আর একটু ছোটো ছোটো করে আলু কেটে দিয়ে দিই। আপনারা কিন্তু চিংড়ি মাছটা ভাজার পরেই আলু দিয়ে দেবেন, বা চিংড়ি মাছটা ভাজার আগে আলু দিয়ে একটু আলুটা ভেজে নেবেন, দিয়ে তারপর চিংড়ি মাছটা দেবেন, চিংড়ি মাছটার সাথে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দেবেন। আমি যেহেতু পরে মাথায় এলো সেই জন্যে এবার আলুটা একটু কমিয়ে আমাকে সেদ্ধ করে নিতে হবে এই জলেই, মানে শাকের যে জলটা বেরিয়েছে। একটু সেদ্ধ হয়েছে, চাপা দিয়ে সেদ্ধ করছি গ্যাসটাকে কমিয়ে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। পালং শাকেও প্রচুর আয়রন থাকে, মেয়েদের পক্ষে খাওয়াটা খুবই ভালো। সবার পক্ষে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের পক্ষে খাওয়াটা বেশি জরুরি। আয়রন জিনিসটা মেয়েদের শরীরে বেশি প্রয়োজন। আর এদিকে ভাত হচ্ছে, এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিই। নুনটাই এতক্ষণ পর দিলাম। আগের দিনে একটা মান বাটার রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখুন, মান বাটাটা খেতে ভয় লাগবে না। যদি মান বাটার সঙ্গে আপনারা যদি চান গরম ভাতে যখন মেখে খাবেন মান বাটাটা, তখন একটু লেবু রস মাখিয়ে নিয়ে খাবেন, তাতে খেতেও সুন্দর লাগবে আর চুলকানির ভয়ও থাকবে না। চুলকানির শত্রু হচ্ছে ঝাল আর টক। এটা এর আগেও আমি একটা কচুলতির রেসিপি শেয়ার করেছিলাম, তাতেও আমি বলেছিলাম। আচ্ছা, এবারে এই রান্নাটাতে একটু চিনি দিয়ে দিলাম সামান্য। রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেব। বেশ চচ্চড়ির মতো দেখতে হয়েছে।
এর মধ্যে বোধহয় একটু বেগুন দিলে বোধহয় ভালো লাগতো, জানি না, বেগুন দিয়ে করে দেখিনি কোনো দিন, একদিন ট্রাই করে দেখতে হবে আমার। তো রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা করে খেয়ে দেখবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।